বিশ্বজুড়ে যখন এআই এর প্রভাব বেড়েই চলছিল, তখন অনেক প্রযুক্তি গবেষকরা বলছিলেন এআই এর কারণে চাকরি হারাবেন অনেক অভিজ্ঞ সম্পন্ন লোকেরা, আর হলোও তাই। সম্প্রতি মাইক্রোসফট ঘোষণা দিয়েছে তারা তাদের মোট কর্মী বলের প্রায় 4% হ্রাস করতে যাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় 9,000 কর্মী তাদের চাকরি হারাতে পারেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগানো এবং সংগঠনকে আরও দক্ষ ও খরচ সাশ্রয়ী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাইক্রোসফটের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বাজার পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কোম্পানি ও টিমগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে। জানা যায়, কোম্পানির 2024 সালের হিসাব অনুযায়ী বৈশ্বিক কর্মী সংখ্যা ছিল প্রায় 2,28,000, যার ভিত্তিতে এই ছাঁটাই করা হচ্ছে। এর আগেও চলতি বছরের মে মাসে মাইক্রোসফট প্রায় 6,000 কর্মী ছাঁটাই করেছিল। এবারও ছাঁটাইয়ের মূল লক্ষ্য হিসেবে দেখানো হয়েছে ব্যবস্থাপনার স্তর হ্রাস এবং এআই প্রযুক্তিকে পণ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন। প্রতিষ্ঠানটি জানায় তারা এমন কর্মপরিবেশ তৈরি করতে চায় যেখানে কর্মীরা এআই প্রযুক্তির সহায়তায় আরও সৃজনশীল ও অর্থবহ কাজের সুযোগ পাবেন। মাইক্রোসফটের বিবৃতিতে বলা হয়, আমরা সবসময় আমাদের ব্যবসার কৌশলগত প্রয়োজন অনুযায়ী কর্মী বিন্যাসে পরিবর্তন এনেছি, এমনকি ভালো সময়েও। বিশ্লেষকরা বলছেন, চ্যাট জিপিটি এবং অন্যান্য জেনারেটিভ এআই প্রযুক্তির আবির্ভাবের পর থেকেই মাইক্রোসফট দ্রুততার সঙ্গে এআই খাতে বিনিয়োগ বাড়িয়েছে। প্রতিষ্ঠানটি ওপেন এআই এর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বহু পণ্যে এআই সংযুক্ত করছে, যার জন্য প্রচুর অবকাঠামোগত ব্যয় হয়েছে। এই ব্যয় সামাল দিতে এবং ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে প্রতিষ্ঠানটি কর্মী সংখ্যা কমিয়ে ব্যয় নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ছাঁটাইকৃত কর্মীদের জন্য সেভারেন্স প্যাকেজ, স্বাস্থ্য বীমা সুবিধা এবং নতুন কর্মসংস্থানের জন্য পরামর্শ প্রদান সহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, মাইক্রোসফটের এই সিদ্ধান্ত কেবল এককভাবে তাদের নিজেদের জন্য নয়, বরং এটি বিশ্ব প্রযুক্তি খাতে চলমান বড় পরিবর্তনেরই একটি অংশ। এআই, অটোমেশন এবং খরচ নিয়ন্ত্রণ, এই তিনটি মূল উদ্দেশ্যই সামনে রেখে আজকের প্রযুক্তি জগৎ পুনর্গঠনের পথে হাঁটছে। গুগল, মেটা ও অ্যামাজনের মতো অন্যান্য বড় কোম্পানিও ইতিমধ্যে একই ধরনের ছাঁটাই ও পুনর্গঠনের পথে এগিয়েছে।